একটা মেয়ে যে হাঁটতে পারে না, শ্বাস নিতে পারে না স্বাভাবিকভাবে, আর বিশ্বাস করে তার মাই তার পুরো পৃথিবী। কিন্তু একদিন একটা ছোট ভুল বদলে দেয় সবকিছু। সে ধীরে ধীরে বুঝতে পারে তার মায়ের ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। আজ আমি বলবো এমন একটা গল্প যেখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো মায়ের ভালোবাসা। চলো শুরু করি রান সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা ডায়ান নামের এক মহিলাকে দেখি, যার মেয়ের অবস্থা অনেক খারাপ ছিল, কারণ সে সময়ের আগেই জন্মগ্রহণ করেছে। বাচ্চাটি তখন ইনকিউবেটরে ছিল। বাচ্চাটা খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। এজন্য ডায়ান নিজের মেয়েকে দেখে কষ্ট পাচ্ছিল। সে এটা জানে না তার মেয়ে এমন অবস্থায় কতক্ষণ জীবিত থাকবে। এরপর সিন কাট হয়ে 17 বছর পরের ওই মেয়েটিকে দেখানো হয়। ওই মেয়েটার নাম ক্লোই। সে বড় হয়ে গেছে, আর সময়ের আগে জন্মানোর জন্য তার শরীরের কিছু অংশ কাজ করে না। পাশাপাশি সে অ্যাस्थমা আর হার্টের পেশেন্টও। নিজের জীবনটাকে নর্মাল রাখার জন্য ক্লোইর অনেকগুলো ওষুধ খেতে হয়। তার এত সব অসুস্থতার পরও ক্লোই অনেক বেশি মেধাবী। সে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পড়াশোনা করতে চায়। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরও সে ওখান থেকে কোনো ধরনের জবাব পায় না। এই সময় তার মনে হয় হয়তো তাকে ইউনিভার্সিটি থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখি ডায়ান বাসার বাজার করে ঘরে ফিরে। ডায়ান কথা বলতে বাইরে গেলে ক্লোই যখন তার ব্যাগ থেকে চকলেট নিতে ব্যাগ খুলে, তখন সে সেখানে ডায়ানের নামে কিছু ট্যাবলেট পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার মা তো কোনো ট্যাবলেট খায় না। তাহলে তার কি হয়েছে যে সে এটা এনেছে? রাতে যখন তার মা তাকে ওষুধ দিতে আসে, তখন সে নোটিস করে সকালের সেই ওষুধটা এখানে আছে। তখন সে তার মাকে বলে, এই ওষুধটা তো তোমার নামে ছিল, এটা আমাকে কেন দিয়েছো? তখন তার মা বলে, এটা হয়তো রিসিপশনিস্ট ভুল করে আমার নামে দিয়েছে। এরপর ক্লোই চুপচাপ ওই ওষুধটা খেয়ে নেয়। পরের দিন সকালে ক্লোই ওই ওষুধটা মেডিসিন র্যাক থেকে বের করে। ওই মেডিসিন চেক করার পর দেখতে পায় ওখানে ট্রায়োজিন লেখা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ওষুধটিতে অন্য একটি ওষুধের স্টিকার লাগানো ছিল। এটা দেখার পর থেকে ক্লোই তার মায়ের উপর সন্দেহ হতে শুরু করে। এইসব সন্দেহের উত্তর জানার জন্য সে তাড়াতাড়ি কম্পিউটারে ট্রায়োজিন সার্চ করে। কিন্তু আজকে তার মায়ের কম্পিউটারের ইন্টারনেট কাজ করছিল না। আমরা দেখতে পাই ইন্টারনেট আসলে ডায়ান অফ করেছে। পরের দিন সকালে যখন সে দেখতে পায় তার মা বাগানে ব্যস্ত আছে, তখন সে তাড়াতাড়ি তার মায়ের রুমে গিয়ে তার ফোন দিয়ে একটা নাম্বারে কল দিয়ে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, আমি একটা মেডিসিনের ফর্মুলা জানতে চাই, এটা জানা আমার জন্য খুব জরুরি। ফোনের অন্য পাশ থেকে ওই লোকটা ক্লোয়ের কাজটা করে দেয়। সে বলে ট্রায়োজিন নামের ফর্মুলার ওষুধটা অনেক সময় হার্ট পেশেন্টকে দেওয়া হয়। এটা লাল কালারের ওষুধ, কিন্তু ক্লোইকে যেই ওষুধটা দেওয়া হয় সেটা তো সবুজ কালারের। তখন তার সন্দেহ হয় তার মা কিছু একটা তো খারাপ করছে তার সাথে। সে যে কোনোভাবে সেই ওষুধটার আসল নাম আর কাজ জানতে চাচ্ছিল, যাতে করে সে ওই ওষুধটার সাইড ইফেক্ট অর্থাৎ ক্ষতিকর দিকটা জানতে পারে। এরপর সে ভাবতে থাকে কিভাবে সে এই ওষুধটার কথা জানতে পারবে। তখন সে তার মাকে বলে, অনেক সময় হয়ে গিয়েছে, আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি, আমরা কি মুভি দেখতে মুভি থিয়েটার যেতে পারি? তারপর ডিয়ানা তাকে মুভি দেখতে থিয়েটার নিয়ে যায়। যখন সবাই মুভি দেখতে ব্যস্ত ছিল, তখন ক্লোই তার মায়ের কাছে জিজ্ঞেস করে ওয়াশরুমে যায়। কিন্তু সে আসলে ওয়াশরুমে না গিয়ে পাশের একটা মেডিসিন শপে চলে যায়। সে একটা মেডিসিন ফার্মাসিস্টকে দিয়ে বলে, আমি এই ওষুধটা সম্পর্কে জানতে চাই, আপনি কি বলতে পারবেন এটা কিসের ওষুধ, আর এই ওষুধটার সাইড ইফেক্ট কি কি? তখন ওই মহিলা তাকে ওই ওষুধটার ইনফরমেশন দিতে মানা করে দেয়, কারণ ওই ওষুধটা তার মায়ের নামে নেওয়া ছিল। তখন ক্লোই তাকে বলে, আসলে আমি আর আমার মা একটা গেম খেলছি, যেখানে সে আমাকে একটা টাস্ক দিয়েছে যে আমাকে এই মেডিসিনের ফর্মুলা খুঁজে বের করতে হবে। প্লিজ আপনি যদি আমাকে সাহায্য করেন আমি জিতে যাব। এটা শুনে মহিলাটি তাকে সার্চ করে বলে যে এই ওষুধটি কুকুরের জন্য ব্যবহৃত হয়। যদি কোনো মানুষ এই ওষুধ খেয়ে নেয় তাহলে সে প্যারালাইসিস হতে পারে। এটা শুনে ক্লোই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার বাসায় তো কোনো কুকুর নেই, আর ছোটবেলা থেকেই তার মা তাকে এই ওষুধটা খাওয়াচ্ছে। অতিরিক্ত ভয়, অস্থিরতা আর চিন্তায় তার অ্যাস্থমা অ্যাটাক শুরু হয়। সে খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছিল, আর তখনই তার মা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসেন, আর তাকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর বাসায় নিয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার রুমে তাকে লক করে রাখা হয়েছে। ঠিক তখনই তার মা বাইরে বসে কম্পিউটারে সার্চ করছিল একটা মানুষকে কিভাবে প্যারালাইসিস করা যায়।
এখানে ক্লোইও নিজের রুম থেকে বের হতে চাচ্ছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে যে সে তার রুমের জানালা দিয়ে বের হয়ে অন্য রুমের জানালা দিয়ে ঢুকে তার রুমের দরজা খুলতে পারবে। সে হট আয়রন রড নিয়ে তার মুখে ঠান্ডা পানি নেয় আর নিজের রুমের জানালা দিয়ে বাইরে বের হয় আর অনেক কষ্টে তার মায়ের রুমের জানালার কাছে পৌঁছে যায়। জানালার কাজটি প্রথমে একটু আয়রন রড দিয়ে গরম করার পর ওটার উপর ঠান্ডা পানি ঢেলে দেয়, ফলে জানালার কাচটি ভেঙে যায়। তো এরপর সে জানালা দিয়ে রুমে প্রবেশ করে আর তার রুমের দরজাটি তাড়াতাড়ি খুলে দেয়। তার আবারও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে তাড়াতাড়ি রুমে রাখা ইনহেলার ইউজ করে, তারপর স্টেয়ার দিয়ে নিচে আসার চেষ্টা করে। তখন সে দেখতে পায় তার লিফটটি আর কাজ করছে না, কিন্তু তার যে কোনোভাবে নিচে যেতে হবে। তখন সে তার হুইল চেয়ারটি নিচে ফালায় আর তারপর নিজেও সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সে তখন খুব ব্যথা পেয়েছিল, তাও নিজেকে কষ্টে সামলিয়ে হুইল চেয়ারে বসে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টায় তো সে সফল হয়, কিন্তু সে কার কাছে সাহায্য চাইবে? তার বাড়ির আশেপাশে কারো বাড়ি ছিল না। সে রোডে যাওয়ার পর একটা গাড়ির আওয়াজ পায়। তখন সে ভাবে এটা হয়তো তার মায়ের গাড়ির আওয়াজ, তাই সে জঙ্গলে লুকিয়ে পড়ে। কিন্তু সে দেখতে পায় এটা একটা ট্রাক। তখন সে ওই ট্রাকটার সামনে যেয়ে দাঁড়িয়ে যায়। এরপর ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামানোর পর ক্লোই তার সাথে ঘটা সব ড্রাইভারকে জানায় যে কিভাবে তার মা ছোটবেলা থেকে তাকে কুকুরের ওষুধ দিয়ে প্যারালাইসিস করে রেখেছে। তার জীবন ঝুঁকির মধ্যে আছে। তখন সে ওই লোকটাকে বলে তাকে যেন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। লোকটি তার কথায় তাকে ট্রাকে উঠানোর আগেই ডায়ান তার পিছনে চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন লোকটি তার প্রশ্নের জবাবে বলে, তোমার মেয়ের মনে হয় তুমি তাকে ভুল ওষুধ খাওয়াচ্ছ। সে তোমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে অভিযোগ করতে চাচ্ছে আর তার এই কাজে আমি তাকে সাহায্য করব। এটা শুনে তো ডায়ান ভয় পেয়ে যায়। তো লোকটাকে তখন বোঝানোর অনেক চেষ্টা করে, তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেই লোকটি যখন তার কথায় রাজি হয় না, তখন ডায়ান খারাপ পথ বেছে নেয়। সে এখানে ক্লোইর অজ্ঞান হওয়ার ইনজেকশন ওই লোকটিকে দিয়ে অজ্ঞান করে ক্লোইকে বাসায় নিয়ে যায়। তার মানে ক্লোই আরো একবার ওই ভয়ানক জীবনে ফিরে যায়। ডায়ান এবার ক্লোইকে তার বেসমেন্টে শিকল দিয়ে বেঁধে রাখে আর এখানে সে একটা মেডিসিনও বানাচ্ছিল যাতে সে ক্লোইকে সারা জীবনের জন্য প্যারালাইসিস করতে পারে। ক্লোই যে কোনোভাবে এখান থেকে বের হতে চাচ্ছিল, তাই সে বেসমেন্টের ভেতর থেকে কিছু দরকারি জিনিস খুঁজতে শুরু করে যার মাধ্যমে সে এখান থেকে বের হতে পারবে। তখন খুঁজতে খুঁজতে ক্লোই সেখানের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট খুঁজে পায়, যেখানে তার ইউনিভার্সিটি থেকে আসা অফার লেটারও ছিল, যেটা তার মা এখানে লুকিয়ে রেখেছিল। এটা দেখে ক্লোই খুব কষ্ট পায়, কারণ এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা তার মা নষ্ট করে দিয়েছে। আর খোঁজাখুঁজির পর ক্লোই সেখানে হসপিটালের ডকুমেন্ট খুঁজে পায় যেটা তার নামে ছিল। ওই ডকুমেন্টগুলো দেখার পর সে জানতে পারে ক্লোই নামের প্রি ম্যাচিউর বাচ্চাটি, যেটা আজ থেকে 17 বছর আগে জন্ম নিয়েছিল, সেটা জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এখানে তার ডেথ সার্টিফিকেটও ছিল। যদি সেই বাচ্চাটি মারা যেয়ে থাকে তাহলে ক্লোই কে? ক্লোই ওই ডকুমেন্টসের ভেতরে একটা নিউজ পেপারের কাটিং খুঁজে পায়, যেখানে একটা কাপলের ফটো ছিল। তারা কান্না করছিল কারণ যেই হসপিটালে ক্লোই জন্ম নেয় সেখানেই ওই কাপলের মেয়েও জন্ম নেয়, যাকে হসপিটাল থেকে কেউ কিডন্যাপ করে নেয়। এই নিউজটা দেখে ক্লোই বুঝে যায় ডায়ানা তার আসল মা না, বরং তার আসল বাবা মা এই কাপড়টা। সে তখন এখান থেকে বের হতে চায়, কিন্তু বুঝতে পারে না কিভাবে বের হবে, কারণ সব দরজা বন্ধ ছিল। তখনই সেখানে ডায়ান চলে আসে। ক্লোই তাকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, আমার থেকে দূরে থাকো, আমি জেনে গেছি তুমি আমার মা না, তুমি আমাকে হসপিটাল থেকে কিডন্যাপ করেছো, আমি ওই কাপলের মেয়ে। ডায়ান এই ব্যাপারে কথা শুনে ইমোশনাল হয়ে যায়। সে ক্লোইকে বলে, তুমি আমার মেয়ে, বিশ্বাস করো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আজকের পর থেকে তোমাকে এমন কোনো মেডিসিন আর দেব না, আমি শুধু চাই তুমি আমার সাথে সব সময় থাকো। কিন্তু এখানে ক্লোই আবার ডায়ানের কথা শুনতে চায় না। তখন ডায়ানের রাগ উঠে যায়। তখন সে একটা বড় ইনজেকশনে ক্লোইকে প্যারালাইসিস বানানোর জন্য নিজের বানানো ওষুধ ভরতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য ক্লোই সেখান থেকে নিজেকে টেনে ওয়ার্ড্রোপে নিয়ে যায়। ওয়ার্ড্রোপ তো সে লক করতে পারে না, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে সেখান থেকে একটা লিকুইড খেয়ে নেয়। এরপর সে বেহুশ হয়ে যায়। তখন ডায়ানের মনে হয় সে হয়তো মারা গেছে। এটা ভেবেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে খুব বেশি কান্না করতে থাকে, কারণ সে সত্যি সত্যি ক্লোইকে নিজের মেয়ের মতো মনে করত। সে ক্লোইকে নিজের থেকে দূরে পাঠাতে চাইতো না, আর সে ক্লোইকে প্যারালাইসিস করার মেডিসিন এ কারণেই দিত যাতে সে কখনো তার আসল মা বাবার কাছে চলে না যায়। ক্লোইর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। তার আশেপাশে অনেকগুলো ডক্টর ছিল আর তার পাকস্থলী পরিষ্কার করা হচ্ছিল। সে রুম থেকে বাইরে তাকিয়ে দেখে রুমের বাইরে ডায়ান দাঁড়িয়ে আছে। তার মানে
তাকে ডায়ানই হসপিটালে নিয়ে এসেছে। তাকে দেখে সে আবার ভয় পেয়ে যায়। তার পাশে থাকা নার্সকে ডাকে। ইশারার মাধ্যমে সে নার্সের কাছ থেকে একটা কাগজ আর কলম চায়। সে সেখানে লিখে নার্সকে কিছু জানাতে যাচ্ছিল। এটা আবার ডায়ান বাইরে থেকে দেখতে পায়। ডায়ান জানতো সে নার্সকে তার ব্যাপারে জানিয়ে দিবে, তাই সে সময় থাকতেই হসপিটালের ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। তখন হসপিটালের সবাই এক এক দিকে দৌড়াতে শুরু করে, আর তার সুযোগ নিয়ে ডায়ান ক্লোইকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। যখন নার্স সেখানে আসে সে দেখতে পায় ক্লোই সেখানে ছিল না। যেহেতু ক্লোই তার কাছে পেপার আর পেন চেয়েছিল কিছু বলার জন্য, তাই তার সন্দেহ সোজা তার মায়ের উপরে যায়। সে তাড়াতাড়ি হসপিটালের সিকিউরিটিকে ইনফর্ম করে দেয় ডায়ানের ক্লোইকে নিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা। এদিকে ডায়ান ক্লোইকে নিয়ে যখন সিঁড়ির কাছে আসে তখনই সামনে থেকে সিকিউরিটি গার্ডরা চলে আসে। সিকিউরিটি দেখে সেও বন্দুক বের করে সিকিউরিটি গার্ডদের বলে যে আমি শুধু আমার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে চাই, আমার সামনে থেকে সরে যাও তোমরা। ডায়ান যখন তার বন্দুক নিচে নামাচ্ছিল না তখন সিকিউরিটি গার্ডরা বাধ্য হয়ে তার হাতে গুলি করতে হয় তাকে থামানোর জন্য, আর তখনই গুলির আঘাতে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এদিকে ক্লোইকে ডাক্তাররা রেস্কিউ করে নেয়। এরপর আমাদের 7 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লোই তার মায়ের সাথে জেইলে দেখা করতে যায়। ক্লোইকে অনেক বছর প্যারালাইসিস করে রাখার জন্য তার জেল হয়। আমরা দেখতে পাই ক্লোই এখনো হুইল চেয়ারে করে যাতায়াত করে, কিন্তু তাও সে নিজে নিজে হাঁটার চেষ্টা করে। সে নিজে নিজে হেঁটে মায়ের কাছে দেখা করতে আসে। সে তার মাকে বলে, আর কিছু সময় পর থেকেই আমি নিজে নিজে একাই ভালোভাবে হাঁটতে পারবো। তোমার দেওয়া ওষুধ খাওয়া ছাড়ার পর আমি হাঁটতে পারি। ডায়ানকে জেলে দেওয়ার কিছু সময় পর থেকে ক্লোই তার সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। তখন সে ডায়ানকে বলে, আমি আমার পড়াশোনা কমপ্লিট করে এখন একটা ভালো জব পেয়েছি। আমার এখন বিয়েও হয়ে গেছে, আর আমি আমার আসল মা বাবাকেও খুঁজে বের করেছি। ডায়ান চুপচাপ তার কথা শুনতে থাকে। এরপর আমরা দেখি ক্লোই তার মুখ থেকে র‍্যাপ করা কিছু ওষুধ বের করে। এটা সেই ওষুধ যেটা ডায়ান ছোট থেকে তাকে সারা জীবন প্যারালাইসিস রাখার জন্য খাওয়াতো, আর এটা এখন ক্লোই ডায়ানের মুখে দিচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ক্লোই ডায়ানকে এই ওষুধটা খাওয়ানোর মাধ্যমে তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে, আর ক্লোই এটা চায় না ডায়ান কখনো এই জেল থেকে বের হোক। এই সিন দেখানোর মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়। মুভি শেষে আমরা বুঝতে পারি এই ডায়ান হচ্ছে একটা সাইকো। এরকম আরো থ্রিলার মুভি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।